এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আজকে পার্ট 8 এ পড়াবো রাইবোজোম। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো রাইবোজোম বা রাইবোজোম কাকে বলে। আদি কোষ যাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। আদি কোষ, এই আদি কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত হবে। কোথায়? সাইটোপ্লাজম। এবং আদর্শ কোষ, আদর্শ কোষ মূলত আমরা ইউক্যারিওটিক কোষকেই বলে থাকি। তাহলে আদর্শ কোষ আদর্শ কোষের কোথায়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় ওলাসের গাত্রে যে অতি ক্ষুদ্র ঘন রাইবোজোম গুলো কেমন দেখা যায়? রাইবোজোম গুলো এরকম অতি ক্ষুদ্র ঘন পর্দাবিহীন দানাদার যে অঙ্গাণু লক্ষ্য করা যায় সেগুলোকেই বলা হয় রাইবোজোম। এরপরে আসছি রাইবোজোমের আবিষ্কার। রাইবোজোম কে বা কারা আবিষ্কার করেছেন? 1 নম্বর বিজ্ঞানী ক্লড 1943 সালে প্রথম রাইবোজোম কথাটি অনুধাবন করেন। তাহলে কি হলো? রাইবোজোম 1943 সালে বিজ্ঞানী ক্লড প্রথম অনুধাবন করেন। দুই নম্বর হচ্ছে রবিনসন অ্যান্ড ব্রাউন। এই রবিনসন এবং ব্রাউন 1953 অর্থাৎ 1953 সালে উদ্ভিদ কোষে প্রথম আবিষ্কার করেন। এরপর 3 নম্বর হচ্ছে প্যালাডে। বিজ্ঞানী প্যালাডে 1955 অর্থাৎ 1955 সালে প্রাণীকোষে প্রথম পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন এই রাইবোজোম কথাটির। তাহলে রাইবোজোম কথাটির নামকরণ প্রথম কে করেন? বিজ্ঞানী প্যালাডে, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এর পরবর্তী পয়েন্ট হলো রাইবোজোমের অবস্থান বা সাইট। রাইবোজোম কোথায় কোথায় অবস্থিত? প্রথমে আসছি আদি কোষের ক্ষেত্রে। যদি আদি কোষের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আদি কোষের ক্ষেত্রে রাইবোজোম সাইটোপ্লাজমে অবস্থান করে। এরপরে আসছি আদর্শ কোষ যাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। এই আদর্শ কোষের ক্ষেত্রে রাইবোজোম সাইটোপ্লাজম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়ামের গাত্রে অবস্থান করে।
এছাড়াও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে রাইবোজোমের উপস্থিতি লক্ষ্য করা যায়। অবস্থান অনুসারে এই রাইবোজোমকে বিভিন্ন নামে ভূষিত করা হয়েছে। কি কি নামে ভূষিত করা হয়েছে? 1 নম্বর সাইটোরাইবোজোম, 2 নম্বর হচ্ছে মাইটোরাইবোজোম। এই সাইটোরাইবোজোমটা কি? সাইটোরাইবোজোম হলো সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমই সাইটোরাইবোজোম। এই সাইটোরাইবোজোমে রাইবোজোম যখন এককভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় মনোজোম। 2 নম্বরে আসছি মাইটোরাইবোজোম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় যে রাইবোজোম অবস্থান করে তাকেই বলা হয় মাইটোরাইবোজোম। এই মাইটোরাইবোজোমে অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোমগুলি যখন এমআরএনএর ওপরে পরপর সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। এর পরবর্তী পয়েন্ট হলো রাইবোজোমের সংখ্যা। এই রাইবোজোমের সংখ্যা হলো রাইবোজোম কোন কোষীয় অঙ্গাণুতে কত সংখ্যক পরিমাণে থাকে। তাহলে চলো আমরা দেখে নিই রাইবোজোম ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কত সংখ্যক। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রাইবোজোম 20,000 থেকে 30,000 পর্যন্ত হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আদর্শ কোষ। আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ, এই আদর্শ কোষের ক্ষেত্রে রাইবোজোম 1 লাখ পর্যন্ত হয়। এরপরে আসছি ইস্ট, লিম্ফোসাইট কোষ, উদ্ভিদের ভাজক কলার কোষ এবং স্নায়ু কোষ, এইগুলিতে রাইবোজোমের সংখ্যা অগণিত বা প্রচুর। এর পরবর্তী পয়েন্ট হলো রাইবোজোমের উৎপত্তি বা অরিজিন, অর্থাৎ রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটা আমরা জেনে নেব। তো আমরা জেনে নিই রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। প্রথমত আমরা চলে আসব আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ। এই আদিকোষের ক্ষেত্রে রাইবোজোম উৎপত্তি লাভ করেছে সাইটোপ্লাজম থেকে। দ্বিতীয় নম্বরে আসছি আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। এই আদর্শ কোষের ক্ষেত্রে রাইবোজোম উৎপত্তি লাভ করেছে নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে। রাইবোজোম সম্পর্কে পুরো তথ্য জানতে হলে তোমাদের যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো ভেদবার্গের একক। এই ভেদবার্গের একক অবশ্যই তোমাদের জানতে হবে। তো চলো ভেদবার্গের একক কি। এই ভেদবার্গের একক হলো আসলে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট
বা যাকে বলা হয় অধঃক্ষেপণ গুণাঙ্ক। এই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ গুণাঙ্ক, এখান থেকে আমরা কি করে ভেদবর্গের এককের সংজ্ঞায় উপনীত হব। অধঃক্ষেপণ কথার অর্থ হলো অধঃক্ষিপ্ত হওয়া। তাহলে অধঃক্ষিপ্ত কি হয় না, কোনো বস্তুকে বিশেষ অবস্থায় সেন্ট্রিফিউজ যন্ত্রের টিউবে দ্রুত গতিতে ঘোরালে যে গতির কারণে ওই বস্তু, এখানে আমরা বস্তু বলতে কোষীয় অঙ্গাণুকে বোঝানো হয়েছে। এই বস্তুগুলি তাদের আণবিক ভর এবং আকৃতি অনুসারে যখন সেন্ট্রিফিউজ টিউবের নিচে অধঃক্ষিপ্ত হয় তখন তাকেই বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ গুণাঙ্ক, যেটি হলো ভেদবর্গের একক। তাহলে ভেদবর্গের এককের মানটা কি আমরা জেনে নেব। ভেদবর্গের এককের মান কত? ভেদবর্গের এককের মান হলো 1 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন পার গ্রাম, যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার যে পয়েন্টটিতে আসবো সেটি হলো রাইবোজোমের আকার এবং আয়তন বা শেপ এবং সাইজ কেমন হয়। রাইবোজোমের আকারে আসবো। প্রথমে আসছি রাইবোজোমের আকার, যাকে বলা হয় শেপ। এই রাইবোজোম আকারে উপবৃত্তাকার এবং দুই পাশ থেকে ঈষৎ চ্যাপ্টা প্রকৃতির হয়। এরপরে আসছি রাইবোজোমের আয়তন, যাকে বলা হয় সাইজ। রাইবোজোম আয়তনে 150 থেকে 250 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়, অর্থাৎ 150 to 250 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। প্রথমে আসছি প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। যদি এই রাইবোজোমটি প্রোক্যারিওটিক রাইবোজোম হয়, প্রোক্যারিওটিক রাইবোজোম হলে রাইবোজোমটি 70s, এই এসই হচ্ছে ভেদবর্গের একক। এই 70s প্রকৃতির রাইবোজোমের দৈর্ঘ্য হচ্ছে 200 থেকে 290 অ্যাংস্ট্রম এবং প্রস্থ হচ্ছে 170 থেকে 210 বা 170 to 210 অ্যাংস্ট্রম। এরপরে আসছি ইউক্যারিওটিক কোষের রাইবোজোম। একটি ইউক্যারিওটিক কোষের রাইবোজোম যদি আমি এখানে এঁকে নিই, তাহলে রাইবোজোমটির দৈর্ঘ্য হবে 300 to 340, অর্থাৎ 300 থেকে 340 অ্যাংস্ট্রম এবং প্রস্থ হবে 200 বা 200 থেকে 240, অর্থাৎ 200 থেকে 240 অ্যাংস্ট্রম। এর পরের পয়েন্ট হলো রাইবোজোমের পরাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার অফ রাইবোজোম। রাইবোজোম দেখতে উপবৃত্তাকার এবং দুই পাশ থেকে ঈষৎ চ্যাপ্টা প্রকৃতির। প্রত্যেকটি রাইবোজোম
দুটি উপ-একক বা সাব ইউনিট নিয়ে গঠিত। প্রথমে আসছি প্রোক্যারিওট প্রকৃতির রাইবোজোম বা আদি প্রকৃতির রাইবোজোম। এই প্রোক্যারিওটিক প্রকৃতির রাইবোজোমের দুটি উপ-একক রয়েছে। কি কি? একটি হচ্ছে 30S প্রকৃতির উপ-একক, অপরটি হলো 50S প্রকৃতির উপ-একক। এই দুটো মিলে আদি কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হয় 70S প্রকৃতির। এই 70S প্রকৃতির রাইবোজোমের আণবিক ভর অর্থাৎ 70S প্রকৃতির রাইবোজোমের ছোট সাব ইউনিট অর্থাৎ 30S সাব ইউনিটটির আণবিক ভর হলো 0.9 into 10 to the power 6 ডাল্টন। অপরদিকে 50S সাব ইউনিট অর্থাৎ লার্জেস্ট সাব ইউনিটের আণবিক ভর হলো 1.8 into 10 to the power 6 ডাল্টন। এরপরে আসছি আদর্শ বা ইউক্যারিওটিক কোষ। এই ইউক্যারিওটিক কোষের রাইবোজোম একটি ছোট উপ-একক যেটি হলো 40S প্রকৃতির এবং একটি বড় উপ-একক যেটি হলো 60S প্রকৃতির হয়। এই দুটো মিলে ইউক্যারিওটিক কোষ অর্থাৎ আদর্শ কোষের রাইবোজোম হয় 80S প্রকৃতির। এই 40S প্রকৃতির রাইবোজোমের আণবিক ভর হয় 1.5 থেকে 1.8 into 10 to the power 6 ডাল্টন এবং 60S প্রকৃতির রাইবোজোমের আণবিক ভর হয় 3 to 3.5 into 10 to the power 6 ডাল্টন। রাইবোজোমের পরাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল প্রদর্শন করেছেন। তার মধ্যে জে এলুকে প্রদত্ত মডেলটি সর্বজন গ্রাহ্য। এই জে এলুকের মডেল অনুযায়ী রাইবোজোমের ছোট সাব ইউনিটটি যে যে অংশ নিয়ে গঠিত সেই অংশগুলি হলো মূলত মস্তক, যাকে বলা হয় হেড, দ্বিতীয় নম্বর হলো পাদদেশ, যাকে বলা হয় বেস, 3 নম্বর হচ্ছে মঞ্চ, যাকে বলা হয় প্ল্যাটফর্ম। একই রকম ভাবে বড় সাব ইউনিটটি ও 3টি অংশ নিয়ে গঠিত। তাহলে বড় সাব ইউনিট যে 3টি অংশ নিয়ে গঠিত সেগুলি হলো বৃন্ত, যেটিকে বলা হয় স্টক, তৃতীয় নম্বর হলো কেন্দ্রীয় স্ফীতি, যাকে বলা হয়
হয় সেন্ট্রাল প্রোটিউবারেন্স এবং আরেকটি হলো চূড়া, যাকে বলা হয় রিজ। তাহলে এটি হলো স্মল সাব ইউনিট, এটি হলো লার্জ সাব ইউনিট। রাইবোজোমের প্রত্যেকটি উপ-এককে তিনটি বিশেষ অঞ্চল বিদ্যমান। এই তিনটি অঞ্চল কি কি? প্রথমটি হচ্ছে অ্যাসেপ্টর সাইট বা এ সাইট। এই এ সাইট হলো অ্যামিনো অ্যাসাইল সাইট বা অ্যাসেপ্টর সাইট। দ্বিতীয় নম্বর হলো পি সাইট। পি সাইট বা পেপটাইড সাইট। তিন নম্বর হলো ই সাইট, যাকে বলা হয় এক্সিট সাইট। তাহলে এই এ সাইট বা অ্যামাইনো অ্যাসাইড সাইট বা অ্যাসেপ্টর সাইটে প্রথমত কি হয় না অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়। পি সাইটে কি হয়? পি সাইটে পলিপেপটাইড চেইন দীর্ঘীকরণ হয়, অর্থাৎ চেইন ইলংগেশন ঘটে। ই সাইট, এই ই সাইটে কি হয় না ই সাইটে পলিপেপটাইড রাইবোজোমের থেকে মুক্ত হয়। বিজ্ঞানী জে.এল.ইউ বলেছেন রাইবোজোমের উপ-একক দুটি পরস্পর নিবিড়ভাবে সংযুক্ত হয়ে কি গঠন করে? ডাইমার গঠন করে। প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএর উপর এই রাইবোজোমগুলি সুসজ্জিতভাবে অবস্থান করে এবং পলিজোম বা পলিরাইবোজোম গঠন করে। তাহলে এগুলোকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। এবারে যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো পলিজোম। আসলেই তো পলিজোম কি? এই পলিজোম হলো এমআরএনএর উপর, অর্থাৎ এই এমআরএনএ ফিতেতে যখন রাইবোজোমগুলি সারিবদ্ধভাবে অবস্থান করে তখন তাকেই বলা হয় পলিজোম। এই পলিজোমই হলো আসলে পলিরাইবোজোম।
রাইবোজোমের এই উপ-একক দুটি পরস্পরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত থাকে কেবলমাত্র ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতির কারণে। এই ম্যাগনেসিয়াম ধাতব আয়ন কি করে? রাইবোজোমের উপ-একক দুটিকে পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত রাখতে সহায়তা করে। এই ম্যাগনেসিয়াম আয়ন যদি কমে যায়, অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব যদি কমে যায়, রাইবোজোমের উপ-একক দুটি পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ম্যাগনেসিয়াম আয়ন রাইবোজোমের উপ-একক দুটিকে পরস্পর নিবিড়ভাবে আটকে রাখতে সহায়তা করে। এর ফলে গঠিত হয় কি? ডাইমার। তাহলে পলিজোম বা পলিরাইবোজোম হলো এমআরএনএ ফিতের ওপর প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমের সারিবদ্ধভাবে যে অবস্থান তাই হলো পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিও এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।